This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত কয়েক বছর ধরে সমুদ্রে সেভাবে ইলিশ সহ প্রমাণ মাপের অন্যান্য সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞদের দাবি যথেষ্ট পরিমাণে খোকা ইলিশ ধরা এবং ট্রলারের ট্রলিং জাল ব্যবহারের অন্যতম কারণ। ফলে খোকা ইলিশ ধরা এবং ট্রলিং জাল ব্যবহারের ক্ষেত্রে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে দীঘা শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন। ইতিমধ্যেই মাছ ধরার ট্রলার মালিক এবং ট্রলিং জাল প্রস্তুতকারকদের জন্য এই মৎস্যজীবীদের সংগঠন বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে জানানো হয়েছে মৎস্য সংরক্ষণের স্বার্থে ট্রলারের ব্যাগনেটে ডায়মন্ড সেফ জালের পরিবর্তে স্কোয়ার সেফ জাল ব্যবহার করতে হবে। আর এই নিয়ম আগামী 15 সেপ্টেম্বর থেকে কার্যকরী হবে। শুধু বিজ্ঞপ্তি নয়, এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় প্রশিক্ষণের জন্য 2 দিনের শিবির করছে দীঘার এই মৎস্যজীবী সংগঠন। বিশেষজ্ঞরা এই শিবিরে উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞদের দাবি, এতে ছোট মাছ সমুদ্র থেকে বড় হতে পারবে, ভবিষ্যতের মাছের উৎপাদন বাড়বে, ট্রলারের তেল খরচও ঘন্টায় 1.5-2 লিটার কমবে, ফলে আর্থিক সাশ্রয় হবে, মাছের প্রজনন ও পরিবেশের ভারসাম্য উভয়ই বজায় থাকবে। এবং যখন জালটাকে স্কোয়ার ম্যাশ করছি তখন কি জালটা ফাঁক রয়েছে, মানে ছোটো মাছগুলো বেরিয়ে যাচ্ছে, জালের ওপর চাপ কম পড়ছে, জলটা বেশি কাটছে এবং সঙ্গে সঙ্গে কী হচ্ছে, ইঞ্জিনের ওপর চাপ কম পড়ছে। ইঞ্জিনের ওপর চাপ কম পড়া মানে কি, যে তেলের সাশ্রয় হবে। কারণ যে আরপিএমে, যে রেভলিউশন পার মিনিটে ওরা বোটটা অপারেট করছে, আর জন্য তেল পুড়ছে, সেটা কম করতে হচ্ছে, যেহেতু জালটা কম আটকাচ্ছে। এবং আরও একটা বড় সুবিধা হচ্ছে, যেহেতু বর্জ্য বা ছোটো মাছগুলো ঢুকছে না, বেরিয়ে যাচ্ছে, তার জন্য কী হচ্ছে, যেগুলো আমাদের কমার্শিয়ালি ইম্পর্টেন্ট মাছ, টার্গেট স্পিসিস, সেগুলো ঢুকতে পারছে। এবং এর ফলে যে মাছটা পাওয়া যাচ্ছে এটা বাছাই মাছ হচ্ছে, সেই মাছটা অনেক আই অ্যাপেলিং হচ্ছে, তার এক্সপোর্ট ভ্যালু বাড়ছে। এবং এর সঙ্গে সঙ্গে মৎস্যজীবী যারা বোটের মালিক রয়েছে তাদের ক্ষেত্রে ঘন্টা পিছু প্রায় 1.5 থেকে 2 লিটার করে তেলের সাশ্রয় হচ্ছে। এই স্কোয়ার গার্ডেনে কিন্তু আপনার ছোটো মাছটা কিন্তু পুরোপুরিভাবে যতটা, মানে অ্যাটলিস্ট 10 to 15% ছোটো মাছ কিন্তু বেরিয়ে যাচ্ছে। এবং এটাতে একটা জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে এই 10 to 15% মাছটা বেরাচ্ছে, এটাই কিন্তু আবার পরবর্তীকালে বড় হয়েই কিন্তু এই জালেই এখানেই কিন্তু ধরা পড়বে। তো সেই কারণে এটা প্রথমে এমপেটা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল এই ব্যাপারটাকে নিয়ে, এবং আমরা তাদের সায় দিয়েছিলাম। এবং আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট এবং কোম্পানির ফ্যাক্টরি যারা আছেন, R&D টিম, তারা এটাকে রিসার্চ করে তারপরে এই স্কোয়ার গার্ডেনটাকে বার করে এখানে দেওয়া হয়েছে। তো আমার মনে হয় যদি এটাকে অ্যাগ্রেসিভলি এখানে তৈরি করা যায়, সবাই যদি লাগাতে পারে, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের কিন্তু ফিশিং ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বলের দিকেই থাকে। ইতিমধ্যে বেশ কয়েকজন ট্রলার মালিক পরীক্ষামূলকভাবে স্কোয়ার নেট ব্যবহার করে ইতিবাচক ফল পেয়েছেন। দীঘা মৎস্যজীবীর সংগঠনও মনে করে আগামী দিনে মৎস্য সম্পদ সংরক্ষণের এটাই সঠিক পথ। আমি নিজে ব্যবহার করেছি এবং আমাদের যে ইম্পেটার অতনুবাবু আছেন, ওনার সঙ্গে আমি আজকে 6 বছর আগে আমি নিজের ট্রলারেও গেছি অতনুবাবুর সঙ্গে, এবং এর রেজাল্ট অবশ্যই হবে। তবে আমরা কিছু মালিক এখনও এটা নিয়ে নির্দ্বিধায় বলছি এবং এটা খুব ভালো হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে কর্মসংস্থান, তাকে অক্ষুণ্ণ রাখতে হলে এই মুহূর্তে আমাদের প্রথম কর্তব্য ছোট মাছগুলোকে বাঁচানো। এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে পর্যালোচনা করেছি, তারপর অনেক কোম্পানিকেও আমরা রিকোয়েস্ট করেছি। সব শেষে আমাদের টাফ রোপ বলে একটি কোম্পানি আছে, জাল তৈরির কোম্পানি, ওনারা এগিয়ে এলেন এবং নিঃস্বার্থভাবে অনেকটাই জাল তৈরি করে দিলেন যাতে আমরা ট্রায়াল দিতে পারি। তো সেই ট্রায়াল বেসিস আমরা চালানোর পরে আমরা দেখলাম ওটাতে আমরা সাকসেসফুল হচ্ছি। দুটো সরকারের কাছে আমাদের প্রস্তাব রাখি যে এই ধরনের প্রকল্পে আমরা সাকসেসফুল হয়েছি, এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চিত হবে, মাছের উৎপাদন বাড়বে, তাহলে সরকার এটাকে নিশ্চয়ই আইনি স্বীকৃতি দেবেন। ইতিমধ্যে ওড়িশা সহ উপকূলের বেশ কয়েকটি জায়গায় এই স্কোয়ার জাল ব্যবহার শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে এই রীতি সার্বিকভাবে শুরু হলে কতটা সুফল মিলবে, আগামী দিনে রাজ্য সরকার এই বিষয়টিকে স্বীকৃতি দেবে কিনা, সেদিকে নজর রয়েছে সকলের। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ টিভি।